আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تضرعا وخفية إنه لا يحب المعتدين. عن ابن عباس رضي الله تعالى عنه أفضل العبادة الدعاء رواه جابر الترمذي. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله সমস্ত তারিফ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি। তিনি মেহেরবানিতে আমাদেরকে সবেবরতের মতন একটি জুমা মোবারক দান করেছেন, আমাদের জীবন ধন্য করেছেন। সেই মহান আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি। সবেবরত মতো একটি রাত আমাদের সামনে চলে আসছে। আবার আজকে জুমাবার কত রহমতের দিন এবং দিন শেষে আবার রহমতের রাত। তাই আমাদেরকে ধন্য করেছেন সে মহান আল্লাহ তাআলা। সে আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি। সবাই আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যে নবী যুগে যুগে
অশ্লীল মানুষগুলোকে, খারাপ মানুষগুলোকে, অত্যাচার এইসব মন্দ মানুষগুলোকে আলোর দিকে হেদায়েতের পথে আহ্বান করেছেন। সে মহান ব্যক্তিত্ব মন্ডিত, সে মহান ব্যক্তির প্রতি আমরা দুরূদ পেশ করি। সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা জুমার দিন আসার বসার একটা আমাদেরকে কবুল করেছেন জান্নাতের বাগানে। সেই মহান আল্লাহর কাছে আরেকবার শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। তাই এই শুকরিয়া আদায় করবে যত তত নিয়ামত বাড়িয়ে, আর যে আদায় না করে তার নিয়ামত আল্লাহ তাআলা ডুবিয়ে দেয়, ধসিয়ে দেয়। তাই আল্লাহ তাআলা বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদের জন্য নিয়ামত বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। আর বলছেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি না শুকর আদায় করো বলে জেনে রাখো আমার আযাব অত্যন্ত কঠোর। তাহলে শুকরিয়া আদায় করা ভালো, তাই কি না? শুকরিয়া থেকে বঞ্চিত হওয়া যাবে না, এই সূরা ইব্রাহিমের মধ্যে বলছে। তাই আমরা শুকরিয়া আদায় করব বেশি বেশি, যতটুকু পাই, যতটুকু যেরকম পাই শুকরিয়া আদায় করব। তাই আমরা আজকে একটা কি বরকতময় দিন, আবার বরকতময় দিন যাওয়ার পরে একটা এমন একটা রজনী রাত, শবে বরাত, আমরা একটা কঠিন মর্যাদাপূর্ণ রাত পাচ্ছি, সে আমরা শুকরিয়া আদায় করব না? সবাই বলবো আলহামদুলিল্লাহ। আর কিছু কিছু শয়তান মার কাছে চলতে হবে, তারা খারাপ কাজে লিপ্ত, দৌড়াদৌড়ি, একটু সামান্য শয়তান তো সবকিছু করতে পারে না। আজকে 14 ফেব্রুয়ারি না, এরকম পালন করে। এই শয়তান মানকালের থেকে আমাদেরকে হেফাজত করুন। সবাই বলবো আমিন। তাই বলছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা ফিতনাতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেছেন, এই শয়তানের আউযু বিকা মানে শয়তানের ফিতনা থেকে, এই দুনিয়ার ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন। সবাই বলবো আমিন। দুনিয়াতে অনেক ফিতনা আছে, তার মধ্যে বড় ফিতনা হচ্ছে শয়তান। বড় ফিতনা শয়তান না, শয়তানই সবকিছু কাজ করে। শয়তানে এমন মস্তিষ্কের মধ্যে, আমাদের কল্পের মধ্যে গেঁথে যায়, এই এক টুকরা বস্তুকে নষ্ট করে দিলে আপনার সমস্ত দেহটা নষ্ট হয়ে যাবে। এই এক টুকরা বস্তু, সেই বস্তুর নাম হচ্ছে কল্প। এই কল্পে আমাদের চোখ কি দুইটাই? আমাদের চোখ কিন্তু চারটা। একটা দেখবেন মনে মনে চিন্তা করি, সামনের চোখের দিকে আমরা সরাসরি, এটা মেধাকে কন্ট্রোল করে না। এটা আমি দেখি আমার পথ, আমার দিক নির্দেশনা, আমার হেফাজত করার জন্য। আর যেটা অন্তরের কল্প, যেটা অন্তর থেকে চোখে দেখি, মনে মনে কল্পনা করি আমরা ভবিষ্যতে কি করব, এখন এই পথের উপর যাবো, এরকম একটা চোখ আছে ভিতরের মধ্যে। এই কল্প, এই জিনিসটাকে যদি শয়তান নষ্ট করে দিতে পারে, আপনার সমস্ত দেহটাকে নষ্ট করে দেয়। তাই আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, আল্লাহুম্মা আউযু বিকা ফিতনাতি ওয়াদ দুনিয়া ওয়াল আযাবি কবর। হে আল্লাহ, আমাদেরকে শয়তানের ফিতনা থেকে হেফাজত করুন এবং আমাদের আযাব থেকে, কবরের আযাব থেকে হেফাজত করুন। আমিন। তাই আমরা দোয়া করব বেশি বেশি। আজকে দোয়া রজনী রাত, শবে বরাত, আল্লাহ তাআলা এমন একটা রাত দিয়েছেন। তাই শবে বরাতের বৈশিষ্ট্য আজকে রাতে হলো, এই রাতে সূর্য ডোবার সাথে সাথে, সূর্য তো জাতির সাথে, এই তিনি আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে আসার পর তো হচ্ছে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আছে কোন বান্দা তোমরা ক্ষমা প্রার্থনাকারী, ফাগফির লাহু, আমি তাকে ক্ষমা করে দেব। আসবে প্রথম আসমানে, আসার প্রশ্ন নেই, বান্দা কি চায়,
কেউ আছে তার কোনো ক্ষমা প্রার্থনাকারী? আমরা ক্ষমা প্রার্থনাকারী না। আল্লাহ বলল আমরা আল্লাহর কাছে আমরা ভিক্ষা চাইবো, আল্লাহর কাছে আমরা চাইবো আমাদের কি চাওয়া পাওয়া। আমাদের গুনাহ করছি, আল্লাহর কাছে গুনাহ চাওয়া, গুনাহ মাফ করে দেওয়ার চাওয়া আমাদের আছে কি না? আছে। আমাদের ক্ষমা প্রার্থনা করতে হবে। বলছে আলা আমি মুস্তাগফির ফাগফির লাহু, আছে কোন বান্দা ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করে দেব। আরো বলছে আলা আমি মুস্তাগফির ফাআরযুহা, আছে কোন রিজিক প্রার্থনাকারী, তাকে আমি রিজিক বাড়িয়ে দেব, ব্যবস্থা করে দেব। আবার বলছে আলা আমি মুবতালি ফাগুলাফিয়া, আছে কোন বিপদগ্রস্ত ব্যক্তি প্রার্থনাকার যারা, তাকে আমি বিপদ মুক্ত করে দেব। এরকম করে আলা যিকরিল্লাহ যতক্ষণ করতে থাকবে, যা চাওয়া পাওয়া করতে পারবেন, কতক্ষণ পর্যন্ত থাকবে? হাত্তা ইয়াতলাউল ফাজর, ফজর পর্যন্ত। এই চাওয়া পাওয়া যতক্ষণ পর্যন্ত চাবেন, ফজর পর্যন্ত থাকবে। বছরা যতক্ষণ আহ্বান করবেন, এই আহ্বান কবুল করা হবে কতক্ষণ পর্যন্ত? ফজর পর্যন্ত। তাই সর্বরাতে আল্লাহ তাআলা বলছেন কি ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা প্রতিপালক, তোমাদেরকে প্রতিপালক, আমাদেরকে প্রতিপালক ডেকে ডেকে বলছে তোমরা আমাকে ডাকো। রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, তোমাদের ডাকে সাড়া দেব। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে আমাকে ডাকো। আল্লাহ তাআলা যদি ছাড়া অন্য জনকে ডাকে, অন্য জন যদি লিপ্ত হয়, অন্য জায়গায় যদি চাওয়া পাওয়া আশঙ্কা করে, তাহলে আল্লাহ তাআলা কি বরদাস্ত করবেন? আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবেন। এত কঠিন রাগ হবে, তখন আল্লাহ তাআলা তার যত যা আছে তার মধ্যে কর্মের মধ্যে তার অন্তরটাকে আরো নিকৃষ্ট মানুষের দামে দামে ভরিয়ে দিবে। তাই আল্লাহর কাছে যা চাইবেন তার জন্য বলা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের প্রতিপালক বলেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তিনি আরো বলেন উদউ রাব্বাকুম তাদররুআন ওয়া খুফিয়াতান ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন। উদউ রাব্বাকুম তাদররুআন, আকুতি বিনতি করে, ওয়া খুফিয়া, আকুতি বিনতি করে, সহকারে সম্ভব গোপনে গোপনে তোমরা প্রতিপালককে ডাকো। তাই আমরা আকুতি বিনতি ভাবে আল্লাহ তাআলাকে ডাকে, ক্ষমা চান, অনেক ক্ষমা করছি আল্লাহ, আমরা না জানতে অজান্তে চলতে ফিরতে আমাদের অনেক গুনাহ হয়েছে, আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেন। আমাদের রিজিকের অভাব কখন হয়েছে, তুমি আমাদের রিজিক বাড়িয়ে দাও, আমাদের জমি ফসল বাড়িয়ে দাও, আমাদের বরকত দাও, আমাদের জমিনের মাটিতে আমাদের অনেক অত্যাচার পোকামাকড় থেকে, যেগুলো থেকে আমাদের ফসল ক্ষতিগ্রস্ত থেকে আমাদেরকে হেফাজত করো। এই সব করে দোয়া চাইবেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। আর দোয়া চাইতে হবে আকুতি এবং খুফিয়াতান, বিনীত ভাবে, আকুতি বিনীত ভাবে। আর আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন বান্দা যদি দোয়া করতে করতে চোখের পানি নাকের ডগা পর্যন্ত আসা পর্যন্ত, যতক্ষণ না আসার আগেই আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ, এত মায়া, এত রহমত, এত রহিম। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা দোয়া করো বিনীত ভাবে, আকুতি বিনীত ভাবে। ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন, এবং যারা সীমা লঙ্ঘনকারী তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। কিছু কিছু মানুষ আছে আল্লাহকে ডাকে সীমা লঙ্ঘন করে ফেলে।
আল্লাহর কাছে দোয়া করবে না তো চলে যায় কোথায়? খানকায়, ওরস শরীফে, মাজার শরীফে যে সেজদা দেয় আর তার কাছে চায়। তাহলে এটা কি আল্লাহ তাআলা পছন্দ করে? এটা সীমা লঙ্ঘন না? আল্লাহ তাআলা বলছে আমাকে ডাকো, আল্লাহ উল্টা ডাকে। সীমা লঙ্ঘন আমরা বুঝি যে আল্লাহ যেটা আদেশ দেয়, নির্দেশ দেয়, তার বিপরীত করাই তো সীমা লঙ্ঘন। এখন এক কর্মচারী বাড়িতে আমাকে রেখেছে, রাখার পর আমাকে বলছে তুমি এই কাজগুলো তোমার সকালবেলা তুমি গেট খসাবা, পরিষ্কার পরিচ্ছন্নতা করবা, করার পর তোমার আরো করতে আরো কাজ আছে। মানে যে উপদেশ দিয়েছে আমাকে পরিবেশের মধ্যে কাজ, তার বিপরীত করলে কি আমাকে ওই মালিক আমাকে টাকা দিবে? আমাকে টাকা দিবে? বলেন টাকা দিবে না। কারণ টাকা দিবে তার বিপরীত কোন কাজের কোন আমাদেরকে সিস্টেম আমাকে তৈরি করে তার বিপরীত যদি করি, সীমা লঙ্ঘন করি, আমাকে যদি দুনিয়ায় মালিককে যদি আমাকে যদি টাকা না দেয়, আমার সে মহান আল্লাহ আমার হায়াত দিয়েছেন, আমার দুইটা চোখ দিয়েছেন, আমার এত সুন্দর শরীর দিয়েছেন, চলতে ফিরতে জগৎ দিয়েছেন, আসমান দিয়েছেন, গাছ দিয়েছেন, ফল ফুল খাতে বেঁচে থাকার জন্য অনেক নিয়ামত দিয়েছেন। দেওয়ার পরে বলছে তোমরা কি করো? আমার ইবাদত করো, আমাকে ডাকো। আর আমরা উল্টা করি, শয়তানের গোলাম করি, শয়তানের ডাকি, তাই না? বলেন তাহলে আল্লাহর সীমা লঙ্ঘন করে ফেলছি। তাহলে আল্লাহ বলছেন কি ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, এই সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। তাই আমাদের কাজ এই সর্বমতে আমাদের কাজ হচ্ছে নামাজ পড়বো 2 রাকাত, 2 রাকাত 4 রাকাত, 4 রাকাত নামাজ পড়ার পর আল্লাহর কাছে ইস্তিগফার করব, দোয়া করব, চাইবো আল্লাহর কাছে, আমাদের চাওয়া পাওয়া অনেক আছে, চাইবো। আবার কোরআন তেলাওয়াত করব এবং আরো তওবা বিল্লাহ করব, আল্লাহর কাছে আকুতি বিনীত ভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। এটাই সুযোগ। আর এই সুযোগ যদি আমরা না কাজে লাগাই, আমাদের মতো হতভাগ্য ব্যক্তি না আছে বলেন। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি ধ্বংস হবে কিয়ামত দিবসে যারা রমজান পেল, রমজান আদায় করলো না, রমজানের গুরুত্বপূর্ণ ফজিলতগুলো আদায় করলো না, তারা হতভাগা ধ্বংস ব্যক্তি আর পৃথিবীতে দুনিয়াতে নাই। আবার ধ্বংস ওই ব্যক্তি আল্লাহ কিয়ামত একটা ক্ষমা প্রার্থনা রজনী রাত আমাদের আসছে, এই থেকে যদি ক্ষমা চেয়ে নিতে পারলো না, তেমন ধ্বংস পৃথিবীতে আর নাই আছে বলেন। আমরা পৃথিবী বেঁচে থাকতে এখনই যদি ক্ষমা প্রার্থনা না ক্ষমা করে নিই, তাহলে কি আমাদের পরবর্তীতে বড় ক্ষমা করবেন আল্লাহ? মৃত্যুর পর সব শেষ, মৃত্যুর পর সব শেষ। আপনার মৃত্যু হয়ে যাবে, আপনার আমলনামা লেখা সবকিছু বন্ধ হয়ে যাবে, শুধু হিসাবের পাল্লা চলবে। আল্লাহ আপনাকে ওয়াকিল হিসাব, হিসাবের পাল্লা, হিসাবের পাল্লা চলবে। কতটুকু হিসাব করেছেন, কতটুকু আপনি নেক আমল করেছেন, কতটুকু আপনি নেকে পরিবর্তন করেছেন, কতটুকু খারাপ কাজ করেছেন, এক জান্নাত পরিমাণ পর্যন্ত আপনার ছুটে যাবে। আল্লাহ তাআলা বলেছেন ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনি যদি জান্নাত পরিমাণ পর্যন্ত নেক আমল করেন, তাই আল্লাহ তাআলা ওয়াফিল মিজান, ওই মিজানের পাল্লায়, আল্লাহর মিজানের পাল্লায় আপনাকে পরিমাপ করা হবে ওই নেক আমল। আর যদি জান্নাত পরিমাণ পর্যন্ত আপনি গুনাহ কাজ করেন, খারাপ কাজ করেন, অশ্লীল কাজ করেন, বদ আমল করেন, তাহলে আপনার ওই জান্নাত পরিমাণ পর্যন্ত আপনার ওই নেক আমল ওখানে উপস্থিত করা হবে আল্লাহ তাআলা ওয়াফিল মিজান, ওই মিজানের পাল্লায়। দেখেন, আর যদি নেক আমল আপনার ওই মিজানের পাল্লা ভার হয়ে যায়, আপনি জান্নাতে সুখময় আপনার কবরটা হবে জান্নাতের বাগিচা। তখন আপনার কবর জান্নাতে একদম কিয়ামত হবে।
ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আকবারাহা। আপনার এই ভূতত্ব যখন সিগন্যাল ফোন দেবে তখন আপনার দুনিয়া একবার ঝেঁকে দেবে, তার প্রদোষ পাবে। এমন আরামের ঘুমাবে যখন দুনিয়াকে উলট পুলট করবে, সবাইকে একত্রিতভাবে উঠাবে, তখন আপনার চেতন পাবে। বলবে কে আমার এত সুন্দর ঘুম ভাঙালো, মানে আপনি ঘুম কাটবে। তাহলে মিজানের পাল্লা নেক আমলকে ভরপুর করে ভার করা দরকার আছে কিনা? এই তো আমাদের সামনে চলে এসেছে আজ সর্বভারতের দিন, আর রাত চলে এসেছে সূর্য ডোবার পর, তাই না? আমি দেখা যায় গত সর্বভারতে দেখলাম আপনারা কেউ এখানে নেক আমল করেন, গভীরত ভাবে একটা নেক আমল করে, কি মসজিদে তো কি বাড়িতে হোক, যেগুলো আল্লাহ করেছেন আপনারা করেন কিনা জানি না, আপনি দেখতে পাই কি এটা বুঝি না। এই মনে করেন একদল আছে সর্বভারত মানে কিছুই না, আর যারা সর্বভারতের দিন রাতে জেগে নামাজ পড়ে, নামাজ তাসবিহ করে, তারা এই না করে বেশ্যাখানা যাওয়া ভালো, এরকম বক্তব্য দিয়েছেন ইউটিউবে আমি দেখেছি। আছে এরকম ফতোয়া দেয়। আসলে আমি যদি নেক আমল করে নফল নামাজ করি অর্ধরাত পর্যন্ত আমার কোনো গুনাহ হবে? এরকম ফতোয়া আছে? নফল ইবাদত যদি কোনো গুনাহ হবে, তাহলে এই ইবাদতের সাথে একটা নফল ইবাদত, আল্লাহ তাআলা কিছু কিছু নফল ইবাদত আছে আপনার কিছু কিছু গুনাহ, ছোটরা গুনাহ আপনার মুছিয়ে দেয়, শেষ করে দেয় এই নফল ইবাদতের মাধ্যমে। ছোট ছোট আমল আছে আপনার এই আমলের দ্বারাই আপনার এমন গুনাহ করেছে সেই গুনাহ ক্ষমা করার মতো যোগ্য না, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেয়। সুবহান, এত বরকত নফল প্রভাবটা বুঝি না, ইচ্ছাকৃত ভাবে আমরা আল্লাহর কাছে মাথা নত করব, এটাই তো আমাদের ব্যাপার। আল্লাহ শুধু একটু শব্দ করবে, আমাকে ডাকো, আমাকে ডাকো, যদি বলে একটু যদি আমাকে ডাকো, তখন আমরা কি হাতে হাত আমরা কি করবো? লুটে পড়বো আল্লাহ দেখি, আল্লাহ আহ্বানে, আল্লাহ ইশারা। আমরা কি করি? এই যে বলেন এই সর্বভারতীয় মতামত তৈরি হয়ে যাচ্ছে, বেশ্যাখানা যাওয়া ভালো হচ্ছে। ইবাদতের সাথে বেশ্যাখানা তুলনা করা যাবে? বেশ্যাখানা গেলে যাওয়া ভালো হয়? ভালো হয়? গুনাহ হয়, কবিরা গুনাহ, এমন গুনাহ হয় সেটা আল্লাহ তাআলা মাফ করেন। আল্লাহ তাআলা যারা শাস্তি করেছেন যে জেনা করবে তার শাস্তি কি? তাকে অর্ধেক পুঁতে দাও, আর এই পাথরের এতটুকু পাথর জানেন এমন পাথর দিবেন যেন এক পাথর 12 বছর না মৃত্যু হয়, শত শত আঘাত করার পর মৃত্যু হয়, কষ্ট দেওয়ার যত্ন করার পর। আল্লাহ তাআলা বলেছেন, আর উনি বলছেন কি এই রাতে যে সারা রাত ইবাদত না করেছে কি করা ভালো? বেশ্যাখানা যাও। নাউযুবিল্লাহি মিন যালিক। এই সব আলেমেরা পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, নামধারী মুনাফিক করে, নামধারী মুনাফিকি মতন চলে, দাড়ি জুব্বা পাঞ্জাবি পরে চলাফেরা করে, মিষ্টি মিষ্টি কথা বলে, আর এরা হচ্ছে দুনিয়াতে এমন ভাবে ফিতনা সৃষ্টি করে দেয়, তারা হচ্ছে মানুষ বিভক্ত হয়ে যায়, শয়তানের পাল্লায় যাবে, কোন দিক যাবে মানুষ দিক নির্দেশনা অত হবা হয়ে যায়। তাই আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলছেন এই এমন একটা রাত আছে, সে রাত যদি আমাদের কবুল হয়ে যায়, আমাদের যত গুনাহ আছে ছবিরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহান। তাই আমরা চাইবেন, তাই বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে এই রাত আসার মাত্র সূর্যাস্ত হওয়ার পর আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন আর বলেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আছে কোন বান্দা আমার ক্ষমা প্রার্থনাকারী? কোন বান্দা আছে কোন ক্ষমা
প্রার্থনাকারী তাকে আমি রিজিক ব্যবস্থাপনা করে দেব, রিজিক বাড়িয়ে দেব, রহমতে বরকত করে দেব। আল্লাহ তাআলা আলামিন মুবতালান ফাউফিফা, কেউ আছে বিপদগ্রস্ত, কেউ কি আছে বিপদগ্রস্ত, তাকে বিপদ থেকে আমি মুক্ত করে দেব, বিপদ থেকে হেফাজত করব। তাহলে আমাদের চাওয়া পাওয়া অনেক আছে, আছে না? আমাদের চাওয়া পাওয়া অনেক আছে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাতে প্রথম আসমান আসার পর এইভাবে যদি ডাকো, তাহলে আল্লাহ তাআলা শুনেন এবং ওই রাতে বলে কি কেউ আছে ক্ষমা প্রার্থনাকারী, ক্ষমা চাও, আমি তার কাছে ক্ষমা করে দেব। কেউ আছে রিজিক প্রার্থনাকারী, তাকে আমি রিজিক ব্যবস্থা করে দেব, রহমতে বরকতে ভাসিয়ে দেব, ভরপুর করে দেব। কেউ আছে বিপদগ্রস্ত, তাকে বিপদ থেকে হেফাজত করো। এরকম করে ডাকতেই থাকবে, ডাকবে কোন বান্দা। তাহলে আমরা যদি না করি তাহলে আমরা কি করবে? আমরা কিন্তু চাইতে হবে, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। তার হচ্ছে হাত্তা ইয়াতলাউল ফাজ, এইভাবে আল্লাহ তাআলা ডাকতেই থাকে। কোন বান্দা আছে, কি বান্দা আছে, কি চাও, কোন চাও, কি কাজ চাও আছে পাওয়া, কতটুকু পর্যন্ত? হাত্তা ইয়াতলাউল ফাজ, ফজর পর্যন্ত। তাহলে এত সুন্দর এই হাদিসটা হচ্ছে ইবনে মাজাহ পৃষ্ঠা নম্বর 99, হাদিস নম্বর হচ্ছে 1388। এটা সহিহ হাদিস। এই মধ্যম রজনী, মধ্যম রাতে শাবান মাসে এবং অন্যান্য মাসেও মধ্যম 15 তারিখ, 14 তারিখ, 14 তারিখ যাওয়ার পর যে রাত পাওয়া যায় অন্যান্য মাসেও, এই যে হাদিস এই প্রমাণ দেয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টা রাতকে গুরুত্বপূর্ণ দিয়েছেন। 4টা রাত, কয়টা? একটা হচ্ছে শবে বরাতের রাত, একটা লাইলাতুল কদর এবং জুমার রাত এবং ঈদের রাত। কাল ঈদ হবে, আজকে রাতের ইবাদতটা সবচেয়ে হচ্ছে গুরুত্বপূর্ণ 4টা রাত মর্যাদাপূর্ণ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন এই রাতগুলো যা কার কবর হয়ে যাবে, শবে কদর নির্দিষ্ট ভাবে ঘোষণা দেয় না, দিয়েছেন দেন নাকি 27 রমজান দিয়েছেন দেন। হাদিসে এভাবে আছে কি তোমরা বিজয় রাত, শেষ রহমতে, শেষ মাগফিরাতে, শেষ নাজাতে, শেষ 10 দিনে, রমজান মাসের শেষ 10 দিনে বিজয় রাতের মধ্যে কোন রাত হবে? লাইলাতুল কদর। এটা আপনি কল্পনা করুন। আর আল্লাহ তাআলা বিজয়কে ভালোবাসে, বিজয়কে ভালোবাসে। আর বিজয়ের রাতেই কোরআন অবতীর্ণ হয়েছে। আর এই বিজয়ের রাতে আমাদের দিন শেষ হয় নামাজ দিয়ে। আর এই বিজয় নামাজ দিয়ে আমরা বিছানে শুয়ে পড়ে যাই। আর এই বিজয়ের এক আল্লাহ, এক আল্লাহ, এক দ্বিতীয় না। এই বিজয়কে পছন্দ করে। আর বিজয়ের গুরুত্বপূর্ণ হলো অনেক। তাই আমরা আজ শবে বরাত, তাই আপনারা যেভাবে আছে ইবাদত করবেন। কিভাবে? প্রথমে আসবেন, নামাজ কালাম পড়বেন, নামাজ পড়বেন, 2 রাকাত পড়বেন, সালাত ফেরাবেন, আবার 2 রাকাত যে কোনো সূরা, আপনি যা জানেন সূরা, আপনাকে বাইরে দেওয়া হয়নি কি এই সূরা পড়লে এত সূরা পড়লে, এরকম না। কিন্তু কিছু কিছু গুরুত্বপূর্ণ আছে, আমরা তো এত সূরা জানি না। যতটুকু জানি, যেভাবে নামাজ পড়ি ওইভাবে আমরা নামাজ পড়বো, 2 রাকাত করে পড়বো, সালাত ফেরাবো, আবার 2 রাকাত পড়বো, সালাত ফেরাবো, এরকম 8 রাকাত পড়বেন। পড়ার পর আল্লাহর কাছে আকুতি যে উদু রাব্বাকুম তাদরুআন ওয়া খুফিয়াত, তাদরুআন আকুতি এবং ওয়া খুফিয়াত বিনীতভাবে আল্লাহর কাছে প্রার্থনা করবেন, দোয়া চাইবেন। তাহলে কি হবে? আল্লাহ তাআলা দিয়ে দিবেন। যদি গুনাহ কথা প্রকাশ করেন, গুনাহ থেকে মাফ করে দিবেন। আপনার রিজিকের সমস্যা, রিজিকের গন্তব্য আছে, আপনি আল্লাহর কাছে চান। আপনার ক্ষমার প্রয়োজন আছে, আপনি আল্লাহর কাছে চান। আপনার বিপদগ্রস্ত মধ্যে আছে, আপনি আল্লাহর কাছে চান। এভাবে করবেন। আর কোরআন তেলাওয়াত করবেন। কি করবেন? কোরআন তেলাওয়াত করবেন। যে জানেন কোরআন তেলাওয়াত করবেন। আরো কিছু আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই যে তাসবিহ, ছোট ছোট তাসবিহগুলো বলবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এভাবে পড়বেন। আর আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূল। এই যে ছোট ছোট আমাদের ইস্তিগফার, এই তাসবিহগুলো, এগুলো বেশি করে না, গোপন তথ্য ভাবে একত্রিত ভাবে আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ তাআলা মাফ করবেন কিনা? আল্লাহ বড় ক্ষমাশীল। আল্লাহ তাআলা বলেছেন, আমি বড় ক্ষমাশীল, আমি বান্দা তোমাদেরকে ক্ষমা করব না, কেউ পৃথিবীর কেউ ক্ষমা করতে পারবে না। আপনি দুনিয়াতে মরার পরেও নবী রাসূলও ক্ষমা করতে পারবেন। আপনি দৌড়বেন মুসার কাছে, মুসা নবীর কাছে, আপনি দৌড়বেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আপনি দৌড়বেন আদম আলাইহিস সালাম নবীর কাছে, এবং দৌড়তে থাকবে। দৌড়ে তারা কি করবে না? ক্ষমা কে করবে? আল্লাহ করবে। যদি আমাদের এই ইবাদতটার মাধ্যম দিয়ে যদি আমাদের ক্ষমা হয়ে যায়, তাহলে আমাদের চাওয়া আছে। আর ক্ষমা হবে কিনা গ্যারান্টিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সমাবেশের দিন বা মধ্যম রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন। সুবহানাল্লাহ। সে আরশে আজিম, আলাল আরশি ইস্তাওয়া, আরশে আজিমে থাকে, সাত আসমানের উপরে। ওই আসমান থেকে প্রথম আসমানে চাই, বান্দারা চাও, কি চাও, কি চাও। আমাদেরকে এই চাইতে হবে। তাই আল্লাহ তাআলা আমাদেরকে আজ সবরতের আমল করার তৌফিক দান করেন। সবাই সবাই আমিন। আর আমরা সবরতের রোজা রমজান করছি, তো আমরা আজকে ইবাদত ঘনিষ্ঠ, আপনারা আসবেন বা বাড়িতে পড়বেন, ইবাদতগুলো করবেন। আর আরেকটা জিনিস বলছি, তাকওয়া। তাকওয়া তো বুঝেন, 2 মিনিট কথা বলি। তাকওয়া, আপনাদের তাকওয়া অর্থ হচ্ছে ভয়। এমন ভয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মে উবাইবা এক সাহাবীকে জিজ্ঞেস করছে, কি তুমি কি কোনোদিন, হে আল্লাহর রাসূল, তাকওয়া কি? তাকওয়া হচ্ছে ওই, তুমি কি কোন জঙ্গলে কাঁটার পথে হাঁটেছো? বলছে হ্যাঁ। কিভাবে? তো বলছে আমি কাঁটা সতর্কভাবে দেখে হাঁটি। বলছে ওটাই তাকওয়া। আমরা দুনিয়াতে হাঁটি, চলি, ফিরি, কোনটা শয়তানের কাজ, কোনটা খারাপ কাজ, কোনটা অশ্লীল কাজ, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, এটা তো আমরা বুঝি না। বুঝি না? বুঝি না? এই চলতে লাগে আপনি ওই জায়গায় দেখবেন যে আমার এই জায়গায় লোক ক্ষতি, এই ক্ষতি থেকে বাঁচার উপায়টা হচ্ছে তাকওয়া। তাই তাকওয়া অবলম্বন করি, এখনো ভালো আছে। আবার হচ্ছে কি, আরেক সাহাবী ইবনে আয়েশা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করছেন, হে আল্লাহর রাসূল, তাকওয়া কি? তাকওয়া বলছে ওই তাকওয়া আল্লাহ ভীরু। আল্লাহ ভীরু মানে আল্লাহকে ভয় করে। তো ভয় করা কেন? বলছে যখন আল্লাহর হুকুম হবে আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের জন্য, এসো রহমতের জন্য, এসো তোমার সার্বক্ষণিক ভালো হেফাজতের জন্য, অশ্লীল থেকে বিরত হওয়ার জন্য। এই যে হাইয়া আলাস সালাত, কল্যাণের জন্য ডাকে, নামাজের জন্য ডাকে, এটা কার কাছে ডাকে? আল্লাহ সাড়া দেওয়া, আল্লাহ ভীরু হওয়া, এটাই হচ্ছে তাকওয়া। তাহলে আমাদের তাকওয়ার মাস চলেছে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই তাকওয়া অবলম্বন করতে হবে এবং নামাজ সবার পরিপূর্ণভাবে। এখন নামাজ পড়া ধরে নেবেন, যে নামাজ ছাড়া না যায়, নামাজ না ছাড়া না যায়। আপনারা সবাই নামাজ ধরে নেবেন, নামাজ ছাড়া কিছু উপায় নেই, কোনো আমল কবুল হবে। নামাজ ধরে, নামাজ ছাড়া রোজা হবে না, নামাজ ছাড়া দান হবে না, নামাজ ছাড়া খায়রাত হবে না। নামাজ আগে সঠিক করে, নামাজের হিসাব দেওয়া লাগবে। দান করে রেজিস্টার ভাবে আপনি জমান্ত করছেন, নামাজ পড়বে, নামাজ শুরু করে দেবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নামাজ পড়া এবং সর্বরাত রমজান আমাদেরকে সেই পর্যন্ত পৌঁছে দিক এবং রমজানের সঠিকভাবে আমরা আমল করতে পারি, নিয়ত করতে হবে, তবে আমরা তওবা করে যেন ঢুকতে পারি। সবাই বলে আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।